যে যাওয়ার সময় বাইরের সময় আলেমদেরকে দেখে সালাম দিয়েছে, মুরব্বীদের দেখে সালাম দিয়েছে, অন্যায় করেছেন, জুলুম করেছেন? না, করি নাই। সারাদিন কর্ম শেষ করে বিছানায় এসে বালিশের নিচে মাথা দিয়ে, বালিশের উপরে মাথা দিয়ে চিন্তা করেন আজকে কি কি ভালো কাজ করলাম, জাহান্নামে যাওয়ার জন্য কি কি কাজ করলাম, আর জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করলাম। হিসাব পরিষ্কার আপনার কাছে চলে আসবে। 7 দিন পরে যারা মুসলমানিত্ব দাবি করেন তারা 7 দিন পরে আর অপরাধ করতে পারেন না, তারা সঠিক হয়ে যাবে। শুধু চিন্তা করবেন যে আমি এই 7 দিন কি কি কাজ করেছি। আল্লাহ যে আমাকে পাঠিয়েছে ইমানের সহিত চলার জন্য, আমি তো বেঈমান হিসাবে চলছি। আর হুজুরদের কাছে হাত উঠে বলেন আল্লাহ ইমানদার হিসাবে আমাকে নিয়ে নিও। আপনি কাজ করেন সারাক্ষণ বেঈমানের সাথে, আপনি ইমানদার পাবেন কোথায়? আমরা বলি রব্বুল আলামিন আমাকে ইমানের সহিত জান কবজ করুন, আর সব মানুষকে ঠকাই, বিচার করে ঘুষ খাই, রাষ্ট্রকে বিক্রি করি, দেশকে বিক্রি করি। এখানে ইমানদার হলো কোথা থেকে? ইমানদার হতে হলে ইমানের সহিত চলতে হবে। মনে রাখতে হবে রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, রব্বুল আলামিন আমাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো, রব্বুল আলামিন তোমার নিয়ম নীতি মেনে চলার তৌফিক দান করো, রব্বুল আলামিন আমি যেন সব থেকে সৎভাবে চলতে পারি সেই তৌফিকটাকে দান করো। দুনিয়ার 10 তলা 20 তলা বিল্ডিং থাকছেন, করছেন, আখিরাতে যাওয়ার জন্য 10 তলা বিল্ডিং এর ব্যবস্থা করেন, যেখানে গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকবেন, সেই আমলনামা তৈরি করেন। আর এই যে ওয়াজ যারা শুনবেন, যারা আসবেন, সন্তানদেরকে সাথে সাথে নিয়ে আসবেন। আপনি কোনো কারণেই একটু অপকর্ম করে ফেলেছেন, যেই সন্তানকে এখানে নিয়ে আসবেন, যেই সন্তানকে কোরআনে হাফেজ বানাবেন, যেই সন্তানকে আলেম বানাবেন, সেই সন্তানের উসিলে আপনার পৃথিবীর সমস্ত গুনাহগার আল্লাহ মাফ করে দিতে পারে। এটা বড় বড় নিয়ামত না? এই নিয়ামতের কাজ তো আপনারা কেউ করেন নাই, সন্তানদের কানেন নাই। হুজুর আজকে আপনাদের বয়ান করবেন, হুজুর আজকে বলবে কথাগুলি, এই কথাগুলি আমি তো স্কুল করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, কলেজ করেছি, গরিব ছেলেমেয়েদের জন্য ফ্রি দিয়েছি। আমি মৃত্যুকে ভয় পাই, আমি জাহান্নামের আগুনকে ভয় পাই। আল্লাহ, আমি যদি আমার চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই মাদ্রাসাটার উসিলে আমাকে মাফ করে দিও। আমি মার নামে 2টা মাদ্রাসা করেছি, বাবার নামে করেছি, মসজিদ করেছি, 800 মসজিদকে মাইক দিয়েছি। আজকে একটা মহিলা মাদ্রাসা দোতলাটা আমি করে দিয়েছি, উদ্বোধন করেছি। এইটা আমার আখিরাতের ফ্ল্যাগ কিনলাম, আখিরাতের ফ্ল্যাগ কিনলাম। সবাই কেনার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, ইমানের সহিত চলেন, আর আখিরাতের ব্যাগ গুছাইতে থাকেন। আল্লাহ খুশি হয় 100 বললে 150 দিয়ে দিবে, যে আমার কথা শুনছে, আমার পথে চলছে। যাই হোক, আমাদের প্রধান আলোচক চলে আসেন, আপনারা শুনেন, আমার জন্য দোয়া করেন। রব্বুল আলামিন যেন একজন ইমানদার হিসেবে কবরে নেন, বেঈমান হিসেবে যেন কবরে না নেন। আর যদি বাকি থাকে, আল্লাহ যেন আমাকে ওই ইমানে মরার জন্য আর যদি কিছু কাজ আমার বাকি থাকে, সেইটা করার জন্য আমাকে কবরে নেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন এই ওয়াজে যারা উপস্থিত হয়েছে, আমাদের আলেমদের বক্তব্য সঙ্গে এই উসিলায় আল্লাহ কালকে থেকে তারা আর এই অপরাধ করবে না, কালকে থেকে তারা যেন ভালো মানুষ হিসাবে, একজন ইমানদার মানুষ হিসাবে চলতে পারে, সেই তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমরা শয়তানের ধোঁকায় পড়ে অনেক অন্যায় অবিচার করে থাকি, সেখান থেকে যেন আমরা ফিরে এসে তোমার নিয়ম নীতির পথে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমরা মৃত্যুর সময় যেন ইমানের সহিত করতে পারি, আমাদের সন্তান সন্ততি যেন আমাদের আখিরাতের সদকায়ে জারিয়া হয়, আখিরাতের আমাদের আমলনামায় যেন তাদের ইবাদতগুলি যেন যোগ হয়, সেই সন্তান সন্ততি যেন করে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।